আসসালামু আলাইকুম ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভাইয়া, আজকের ক্লাসে আমরা শিখব আরবি দুইটা হরফ যোগ করিলে কিরকম হয় বা কিরকম পড়তে হয়, এবং তিনটা হরফ যখন যোগ করা হয় মানে যুক্ত হয়। এর আগে কিন্তু আমরা যুক্ত বর্ণের নকশাগুলো দেখেছি। আজকে পর্ব নাম্বার 7। এই ক্লাসে আমরা যুক্ত করে 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 অক্ষরগুলো আর একটার সাথে মিলাবো। আর এই যুক্ত বর্ণকে আরবি হরফের যুক্ত বর্ণকে মোরাক্কাব বলে, সেটা কিন্তু আমি আগে বিস্তারিতভাবে আলোচনা করেছি আগের ক্লাসে। তো আগের ক্লাসগুলো যারা দেখেন নাই অবশ্যই দেখে নেবেন, আমি এই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, ওখান থেকে দেখে নেবেন। তো চলেন আমরা ক্লাসটা শুরু করি। তো ভাইয়া দেখুন, আমি প্রথমে লিখেছি এখানে পর্ব 7, মানে এর আগে কিন্তু 6টা পর্ব গিয়েছে। আপনাদেরকে আমি বলেছি যে এই কোরআন শিখুন শুরু থেকে এই প্লে লিস্টে বা এই সিরিজে আপনাদেরকে ধারাবাহিকভাবে আমি কোরআন একেবারে শিখাই দিব অল্প দিনে ইনশাল্লাহ। যদি আপনি আমার ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখেন অবশ্যই কিন্তু আপনি কোরআন পড়তে পারবেন ইনশাআল্লাহ। তো সেই ধারাবাহিকতারই আজকে 7 নাম্বার পর্ব। এর আগে আমি 6টা ক্লাস দিয়েছি, তো আজকে 7 নাম্বার ক্লাস। তো দেখুন, এখানে আমি লিখেছি 2 হরফ যোগে শব্দ, মানে 2টা হরফ যোগ করে আমি এই শব্দগুলো লিখেছি। তো চলুন আমরা একটু 2 হরফ যোগে শব্দগুলো একটু দেখে নিই। দেখুন, এখানে আমি লিখেছি এই যে নুন, এটা কিন্তু নুন, আর এটা সোয়াদ। এই যে নুনটা আপনারা যদি না চিনতে পারেন তাহলে কিন্তু আপনাদের আমার আগের ক্লাস দেখতে হবে, কারণ এই নুনটার কত রূপ আছে, এই সদের কত রূপ আছে, শিনের কত রূপ আছে, প্রত্যেকটা হরফের কয়টি করে রূপ আছে, এগুলো কিন্তু আমি আগের ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি। তো আপনি যদি ওই ক্লাস না দেখে থাকেন আর আগের থেকেও যদি না জানে থাকেন তাহলে কিন্তু আপনি কিছুই বুঝবেন না। তো অনুরোধ করে বলবো যে আমার আগের ক্লাস আপনি দেখেন, তাহলে আপনি তারপর যদি এই ক্লাসটা দেখেন তাহলে আপনি ইজিলি বুঝতে পারবেন, আপনার কাছে একেবারে সহজ মনে হবে। তো দেখুন, এখানে আমি লিখেছি নুন ফত। এই নুন আর ফত আমরা একত্রে লিখেছি, নুন আর সত আমরা একত্রে লিখেছি। নুনের মাকরাস আমাদের কি ছিল বলেন তো? নুনের মাকরাস কিন্তু ছিল জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সাথে লাগাইয়া নুন। আমি কিন্তু মাকরাসের ক্লাসটাও দিয়েছি, এর এর আগে কিন্তু আমি মাকরাসের ক্লাসটা আপনাদের শিখাই দিয়েছি। তো কোন হরফ কোন জায়গা থেকে উচ্চারিত হয় সেগুলোও আপনি দেখে নেবেন। তো নুনের মাকরাস কিন্তু ছিল জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া নুন। তাহলে আমরা একটু বলেন তো সবাই, নুন। এই যে দেখুন নুন। এরপর সদের মাকরাস কিন্তু ছিল জিহ্বার আগা সামনের নিচে 2 দাঁতের মধ্যখানে লাগাইয়া ফত। ফত জিহ্বার আগা সামনের নিচে 2 দাঁতের মধ্যখানে লাগিয়ে সদ। আমি এখন মাকরাস নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতেছি না, কারণ আমি যেহেতু আগের ক্লাসে বুঝিয়ে দিয়েছি। তো দেখুন, এরপরে আমি লিখেছি শিন ফা। শিনের মাকরাস ছিল জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া শক্ত করে। তো দেখুন এই যে শিন, এরপর দেখুন ফা, নিচের ঠোঁটের পেট উপরের 2 দাঁতের সাথে লাগিয়ে ফা। ফা শিন ফা। এরপর দেখুন লাম। লাম, লামের মাকরাস কি ছিল? জিহ্বার আগার কিনারা উপরের দাঁতের মাড়ির সাথে লাগাইয়া লাম। লাম লাম। তারপর আইন। আইনের মাকরাস ছিল হলকের মধ্যখান হইতে আইন হা। আইন। তো দেখুন লাম আইন, তারপর হা বা। হা বা আইন হা। এই আইন হা কিন্তু এক জায়গা থেকে উচ্চারিত হয়, জিহ্বার মানে হলকের মধ্যখান, মানে গলার মধ্যখান থেকে আইন হা একটু চাপ দিয়া। আর বা ছিল কিন্তু ঠোঁটের বীজা জায়গা থেকে বা। বা আশা করি আপনারা এগুলো জানেন। এরপর দেখুন সদ। এই যে এই সদ আমরা কিন্তু এখানে শিখে এসেছি যে সদের মাত্রা জিহ্বার আগা নিচের 2 দাঁতের মধ্যখানে লাগাইয়া সদ। সদ। এরপর বা। বা দেখুন এই যে বা আর এই বা এক জায়গা থেকে উচ্চারিত হবে বা। হার সাথে যখন বাটা মিলে 2টা হরফ যখন সব 2টা হরফ মিলে তখন একটা শব্দ হয়, এভাবে মিলবে। সদের সাথে মিললে এরকম মিলে, তোয়ার সাথে মিললে এরকম মিলে। দেখুন এই যে ফত সত বা তোয়া বা। তোয়া বা। এবার দেখুন হা, এটা কিন্তু গোল হা। গোল হাটাকে কিন্তু এরকম পেঁচিয়ে লেখা যায়
আপনারা আমার আগের ক্লাস দেখলে অবশ্যই কিন্তু আপনারা জানেন যে গোল হা কয় রূপে লেখা যায়। তো দেখুন হা, এবার দেখুন মিম, মিমের মাকরাজ কিন্তু এই হায়ের মাকরাজ কিন্তু ছিল যে হলকের শুরু থেকে, মানে গলার শুরু থেকে হামজা হা, এই হাটা কিন্তু ছিল। আর মিম ছিল কিন্তু ঠোঁটের শুকনো জায়গা থেকে মিম, মিম। তো দেখুন এই যে হা মিম, হা মিম। এরপর আইন লাম, আমরা কিন্তু আইন এখানে শিখে আছি, এটা কিন্তু আইন, শেষে যদি আইন আসে তখন কিন্তু এরকম আসে আইন লাম। ওকে, এরপর দত মিম, দতের মাকরাজ কি ছিল বলেন তো? জিব্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগাইয়া, দত, দত, জিব্বার গোড়ার কিনারা উপরের মাড়ি দাঁতের গোড়ার সাথে লাগাইয়া দত। আশা করি আপনারা জানেন এই যে দত সদের মতনই, জাস্ট উপরে একটা নক্তা। এরপরে মিম, এই মিম কিন্তু আমরা এখানে করে আসছি মিম, ঠোঁটের শুকনো হয়ে। হা, হা যদি হা শুরুতে আসে তাহলে কিন্তু এরকম আসে, এই হা আর এই হা কিন্তু এক। এবার এখানে কিন্তু মানে এখানে একটা লাম আছে, এখানে আমরা 3 হরফ হয়ে গেছে। এখানে আমাদের এই হরফগুলো ছিল 2 হরফ যোগে, কিন্তু হয়তো বা এখানে আরেকটা হরফ বেশি হয়ে গেছে, হা লাম মিম, এখানে 3 হরফ হয়ে গেছে। যাই হোক, আমরা 3 হরফ করে নিই, হা লাম মিম। এরপর দেখুন মিম আইন, দেখুন এখানে শব্দের শেষে আইন আসছে, এই জন্য এরকম আসছে, এখানেও কিন্তু শেষে আসছিল, এই জন্য এরকম আসছিল। এরপর দেখুন ইয়া কাফ, ইয়া কাফ, এটা কিন্তু অফ না, এটা কিন্তু জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া কাফ, কাফ। ইয়া কিন্তু জিমের শিনের সাথে মাকরাসটা ছিল, জিম শিন ইয়া শক্ত করে, ইয়া কাফ। এরপর জুয়া, একটু মুখটা গোল হবে, কোন জায়গা থেকে উচ্চারিত হবে? জিব্বার আগা সামনের উপরের 2 দাঁতের আগার সাথে লাগাইয়া র। আপনার মাকরাসে সমস্যা হলে অবশ্যই অবশ্যই আমার এই আগের ক্লাসে দেখেন, যে কোনো একটা পর্বে মাকরাস আছে দেওয়া, সেটা আপনি দেখে নেন। আমি একেবারে সহজ আপনাদেরকে মাকরাসগুলো শিখাই দিয়েছি, আমি কিন্তু মুখস্থ করাই নাই মাকরাস, একেবারে মিলাইয়া মিলাইয়া সহজে সহজে শিখাই দিয়েছি। আপনি ক্লাসটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা ইজি করে তারপর শিখাইছি। ওকে, তো ওইটা অবশ্যই দেখে নেবেন। আমি বারবার কেন বলতেছি, কারণ আরবি হরফ পড়তে হলে বা কোরআন পড়তে হলে কিন্তু এই মাকরাসের ভূমিকা অনেক বেশি, মাকরাস ছাড়া কোনোদিন কোরআন শুদ্ধ হয় না, তাই আপনি অবশ্যই মাকরাসগুলো ভালো করে শিখে নেবেন। হ্যাঁ, তারপরে দেখুন আমরা ইয়া কাফ পড়লাম, তারপর জুয়া র, জুয়া র, জুয়া ছিল কিন্তু জিব্বার আগা সামনের উপরে 2 দাঁতের আগার সাথে লাগাইয়া, র, জিব্বার আগা সামনের উপরে 2 দাঁতের আগার সাথে লাগাইয়া, র, র, একটু মুখটা গোল হবে র বলার সময়। রব্বানা যালামনা, রব্বানা যালামনা কিন্তু এই জুয়া। হ্যাঁ, এরপরে আমরা একবার প্রথম থেকে পড়ে নিই, চলুন। নুন, সোয়াদ, শিন, আমার সাথে একটু পড়েন, হা লাম আইন, হা বা, সোয়াদ বা, ত বা, হা মিম, আইন লাম, বদ মিম, হা লাম মিম, মিম আইন, ইয়া কাফ, জ র। ওকে, এরপর আমরা দেখুন 3 হরফ যোগে শব্দ। এবার আমরা 3 হরফ যোগে শব্দ দেখব। এই যে দেখুন এখানে আমরা নুন সদ, এই নুন সদ কিন্তু এখানে আমরা এনেছি, এরপর লাস্টে একটা র বাড়িয়ে দিয়েছি, হয়ে গেছে এটা 3 হরফ যোগে শব্দ। এই যে দেখুন নুন সদ, নুন সদ। এরপর দেখুন শিন ফা, শিনের মাকরাস কোথা থেকে, তা আগেই বললাম, ফার মাকরাসে বলছি, আইনের মাকরাসে বলছি। তো আমরা এখন পড়ে যাচ্ছি শুধু শিন ফা আইন, আমার সাথে একটু পড়ুন, নুন সদ র শিন ফা আইন লাম আইন নুন, নুন আইন তা, মিলে 3টা কিন্তু এখানে হরফ, নুন একটা, আইন একটা, তা একটা। আশা করি বুঝতে পারছেন। এরপরে দেখুন খ, খ বা র, সৎ বা র। এরপর দেখুন নুন ফা,
শিন সাদ তোয়া র, নুন ফা শিন মিলে কিন্তু এখানে একটা শব্দ, তিনটা সাদ তোয়া র মিলে কিন্তু এখানে আর একটা শব্দ। হ্যাঁ, এরপর দেখুন মিম আইন, এটা কিন্তু আইন। এই যে দেখুন এটা কিন্তু আইন, এই যে মাথাটা শুধু আইনের, এরকম যদি মাঝে আসে তাহলে ওটা কিন্তু আইন বলতে হবে। আর এটার উপরে একটা নক্তা থাকলে ওটা গইন। হ্যাঁ, এটাকে আবার ফা বইলেন না অনেকে, ফা ভাবতে পারেন, ফাটা কিন্তু গোল হয়ে আসে। এই যে দেখুন ফাটা কিন্তু গোল হয়ে আসে, এটা কিন্তু গোল হয়ে আসে নাই। হ্যাঁ, এটা কিন্তু এরকম মানে কণা বের হচ্ছে এখানে একটা এখানে একটা, আশা করি বুঝতে পারছেন। তো মিম আইন নুন, হা মিম জা জা জা, এটা কিন্তু জা। তারপর আইন লাম অফ, অফ একটা মানে শব্দ হবে অফ। হ্যাঁ, তারপর দেখুন এই যে নুন ফা সিন, নুন ফা সিন, গলির উপরে এক নক্তা, ওকে, দুই নক্তা দিলে এটা কফ হইতো। এরপর দেখুন আমরা 4 হরফ যোগে শব্দ লিখেছি, 4 হরফ যোগে কিছু শব্দ লিখেছি, আসুন আমরা এটাও পড়ে নিই। প্রথম দেখুন এখানে ইয়া তা লাম ওয়াও, আবার বলুন ইয়া তা লাম ওয়াও। এরপর দেখুন মিম হা মিম দাল, আমার সাথে বলুন নুন আইন মিম নুন। আপনি যদি পেরে থাকেন এগুলো তারপরও বলুন, কারণ প্রত্যেকটা হরফ বলার সাথে সাথে আমল নামায় 10টা করে নেকি পাইতেছেন, সুবহানাল্লাহ। তো এখানে অনেকগুলো হরফ, আপনি যদি প্রত্যেকটা হরফ বলেন তাহলে 10টা 10টা করে কিন্তু অনেক নেকি আপনার আমল নামায় জমা হয়ে যাইতেছে। আপনার অজান্তি নেকি দিয়েই কিন্তু জান্নাতে যেতে হয়, আর আমরা চাইলেই কিন্তু আমরা নেকিগুলা এরকম করে অর্জন করতে পারি। তো আশা করি আপনারা আমার সাথে পড়তেছেন। নুন আইন মিম নুন, সিন ইয়া গইন ধা, জিম আইন লাম নুন, সাদ ফা ইয়া র, লাম আইন লাম কাফ, হা মিম বা দাল, আইন লাম ইয়া মিম। আশা করি আপনারা বুঝতে পারছেন 2 হরফ যোগের শব্দগুলো কীরকম হবে, 3 হরফ যোগের শব্দগুলো কীরকম, 4 হরফ যোগের শব্দ কীরকম। তো ভাইয়া চলুন এরপরে আমরা 5 হরফ যোগের কিছু শব্দ দেখি এবং 6 হরফ যোগের কিছু শব্দ দেখি। আজকের ক্লাসটা আমি শেষ করব ইনশাআল্লাহ। দেখুন এখানে এবার আমি লিখেছি 5 হরফ যোগে শব্দ, মানে 5টা হরফ আরবি একটাকে যুক্ত হবে এবং সেই রূপটা কীরকম হবে বা সেই শব্দগুলো কীরকম পড়তে হবে। দেখুন এই যে প্রথমে দেখুন বা, নুন ইয়া তা সা, একেবারে সিম্পল। দেখুন এই বায়ের নিচে এক নক্তা, এই নক্তার উপরে উঠে দিয়েছি, হয়ে গেছে নুন। এই নুনের নক্তার নিচে দিয়ে আর একটা দিয়ে দিছি ওর সাথে, হয়ে গেছে ইয়া। এই ইয়ার নক্তা 2টা উপরে উঠে দিয়েছি, হয়ে গেছে তা। তায়ের নক্তা 2টা এখানে দিয়ে উপরে আর একটা নক্তা বাড়িয়ে দিয়েছি, হয়ে গেছে সা। এগুলো আমি আগে এগুলো আমি সব বিস্তারিত আগে বুঝাইছি, আশা করি আপনারা সেই ক্লাস দেখেছেন। এরপরে দেখুন হা জিম খ ফা কফ, আমার সাথে কিন্তু পড়তে হবে। চলুন আবার একটু পড়ুন। বা, নুন ইয়া তা সা, হা জিম খ ফা
কফ, ফা, কফ, আইন, গইন, বদ, সিন, শিন, সোয়াদ, দোয়াত, লাম, তুয়া, জোয়া, কাফ, হা, মিম। এটা কিন্তু মধ্যখান পেঁচানো কাফ, কাফ কিন্তু একটাই, এই কাফ আর এই কফ। তো এই কাফ কিন্তু মাঝে যখন আসে তখন এরকম আসে, আবার শুরুতে যদি আসে তখনও কিন্তু এরকম আসে। আর এটা কিন্তু গোল হাটা, আর এটা মিম শেষে আসলে এই রূপে আসে। আর এটা সোয়াদ, বলুন সোয়াদ, হা, এটাও গোল হা, এটাও গোল হা, এটাকে পেঁচানো হা বলা যায়, বা এই হাটার কিন্তু অনেকগুলো রূপ আছে। তারপর মিম, আইন, গইন। আইন যদি মাঝে আসে এরকম আসে, আর শেষে আসলে এরকম আসে, উপর নক্তা দিলে গইন হয়ে যায়। এবার দেখুন মিম, হা, আবারও ওই পেঁচানো হা, ফা, কফ, র। ওকে, এগুলো আমাদের 5 হরফ যুক্ত শব্দ। এরপর দেখুন আমরা 6 হরফ যোগে শব্দ দেখে নিই, চলুন। বা, নুন, ইয়া, তা, সা, দাল। এরপর দেখুন হা, জিম, হ। এটার উপরে কিন্তু একটা নক্তা আছে, হয়তো বা বোঝা যাচ্ছে না, আমি নক্তাটা আবার দিয়ে দিতেছি, দেখুন। খ, আইন, গইন, র। সিন আমার সাথে কিন্তু অবশ্যই পড়তে হবে, শিন, সদ, দোয়াত, তুয়া, জোয়া। এরপর দেখুন মিম, ফা, কফ, ফাইর উপরে আর একটা নক্তা বাড়াই দিলে কিন্তু কফ হয়। আইন, গইন, দেখুন ফা, কফ, আইন, গইন কিন্তু এক না, আইন গইনের রূপ এক, শুধু আইনের উপরে নক্তা নাই। ফা কফের রূপ এক, শুধু ফায়ের উপরে একটা নক্তা কম, কফের উপরে একটা নক্তা বেশি, আর আইনের উপরে তো নক্তাই নাই, গইনের উপরে একটা নক্তা। আর এটা হলো হা, শেষের যে গোল হাটা আছে দেখুন, এই যে আমি যদি এখানে একটু দেখাই দিই, এই যে শেষে কিন্তু আমাদের এরকম একটা হা আছে, এই হাটা কিন্তু অনেক রূপে এসে থাকে। এই হাটা কিন্তু এই হাটা, এই যে পেঁচানো হা। আবার দেখুন এখানে এসেছে এই রূপে, এই যে দেখুন এই রূপে। শেষে যদি আসে এই হাটা যদি শেষে আসে তাহলে এই রূপে আসবে। আর এটার মতনই সেম, এটার মতনই যদি দেখুন এই যে এটা উপরে দুইটা নক্তা থাকে তাহলে এটা তা হয়ে যাবে। হ্যাঁ, এটা কিন্তু গোলের উপরে 2 নক্তা না, গোলের উপরে 2 নক্তা দিলে ওইটা কফ হয়ে যায়। হ্যাঁ, আর যদি এক দাঁতের উপরে 2 নক্তা দেয় ওইটা তা হয়ে যায়। আবার যদি আপনার এই হাঁটার উপরে 2 নক্তা দেয় তাহলে এটাও তা হয়ে যায়। আবার সরাসরি এই হাঁটার উপরেও 2টা নক্তা দিলে তা হয়ে যায়, এটার উপরে 2টা নক্তা দিলেও তা হয়ে যায়। তার মানে মনে রাখতে হবে, শুধু এরকম গোল হয়ে যদি আসে সেটার উপর নক্তা দিলে 2টা কফ হয়ে যায়, আর বাকি যে কোনো রূপের উপরে 2 নক্তা দেখলেই ওইটাকে তা বলতে হবে। আশা করি বুঝতে পারছেন। তো এটা কিন্তু এই হাটা, তো গইন, হা, কাফ, লাম, নুন, হা, ইহা আর ইহা কিন্তু এক, মিম, তা, এই হাটা দিয়েই কিন্তু আবার তা লেখে।
হ্যাঁ, অনেক জায়গায় কোরআন শরীফে লেখা আছে। এখানে ছিল হা, উপরে দুইটা নক্তা আসছে এখানে, তো এখানে আর হা বলার সুযোগ নাই, এখন বলতে হইতেছে তা, কারণ উপরে দুই নক্তা, যেটা গোলের মতো নয়, গোলের মতো কিন্তু এটা না, এটা কিন্তু আপনাদের বুঝতে হবে, এটা কিন্তু এই যে দেখুন এরকম হয়ে আসছে, এটার উপরে দুইটা নক্তা, এই জন্য এটা তা। আর যদি গোলের মতো হইতো, যেভাবেই গোলটা দেওয়া থাকে, এদিক দেখা থাকুক, প্রথম এরকম থাকুক, এটা কিন্তু ক হইতো। আশা করি বুঝতে পারছেন। তো দেখুন পরে আইন, গইন, সিন, শিন, মিম, ওয়াও। আইন যদি শুরুতে আসে তখন কিন্তু এরকমও আসে। অনেকে বলতে পারেন যে এটা তো হামজা, কিন্তু না, এটা কিন্তু হামজা না। হামজাটা কিন্তু নিচের দিক টান, আর এই হামজাটা কিন্তু কারো সাথে যুক্ত হয় না, সেটা কিন্তু আপনারা জানেন অলরেডি, কারণ আমি আগের ক্লাসে বলেছি।